আরে আরে ছাগল কেন রে? এই ধানগুলো খেয়ে তো তুইলো না, ছাগল চড়ে চাইবে আর কোনো খেয়াল রাখবে না। আমি বুঝতে পারিনি ওইদিকে ছাগলগুলো ঘোরাতে গিয়ে আপনার ফসল খেতে লেগেছে। এদিকে আয়, লোকের ফসল খেলে হবে। গোলাপ জাতি নীলকমল এদিকে আয়। একটা কথা শোনেন না, একটু এদিক ওদিক হয়েছে আর অন্য ফসল খেতে লেগেছে। আরে আপনি এদেরকে বকছেন কেন? ওরা তো পশু, ওদের কি কোনো জ্ঞান বুদ্ধি আছে নাকি? না না, আপনি জানেন না, এক নম্বরে বাজ হয়েছে ছাগলটা। মানুষই তো কথা শুনছে না, আরও তো পশু। আচ্ছা তুমি এত সুন্দর দেখতে, তাহলে ছাগল চড়াও কেন? আমি এদেরকে খুব ভালোবাসি, তাই এদিকে আমার সঙ্গে করে সবসময় নিয়ে বেড়ায়। সত্যি তোমার ছাগলগুলো না খুবই ভালো। মাঠে মাঠে এত রোদে তোমার ছাগল চড়াতে কষ্ট হয় না? না, আমরা গরিব মানুষ, ছাগল হাঁস মুরগি এসব পেলে তো আমাদের সংসারটা চলে। একটু কষ্ট মনে করলে সংসার চলবে। আচ্ছা তুমি এখানে রোজ ছাগল চড়াতে আসো? হ্যাঁ আসি তো। তাহলে আমি কিন্তু তোমার সঙ্গে দেখা করতে আসবো। কেন? তোমার এই মুখের মিষ্টি কথা শুনতে আমার খুব ভালো লাগছে। কি যে বলেন না, আমি এখন আসছি। এই চো চো, হেই হেই চো চো, হেই হেই চো চো। জানিস শাইন, তোকে একটা কথা বলবো বলবো করে বলাই হয়নি। কি কথা? মানে সত্যি কথা বলতে আমার একটা মেয়েকে খুব ভালো লেগেছে। আমার ভালোবাসার কথাটা তাকে বলতে পারিনি। তা পারবি কেনে? এখন তো সব বুঝতে পারছি। ইয়ার কি মানিস না, সিরিয়াস হইতে পারিস না তুই? ঠিক আছে, মেয়েটাকে বল। তোদের ওই মাঠে একটা মেয়ে ছাগল চড়াতে আসে না, দারুণ দেখতে ওই মেয়েটা। ও তো সে বাবুর ঘুগনি আলার মেয়ে। তোর কথা, ওকে বি করে তোর কাজ আছে? তোর বাপ এত বড় লোক, আর এই সামান্য ঘুগনি আলার মেয়ের সাথে তোর বিয়ে দেবে? আর তুই যদি জোর করে বিয়েও করিস, ওখানে বি করে তুই সুখ হবে নি। তোকে তো খেতে দিতেই পারবে না। সুখ শান্তি সব উপরবেলার হাতে। যদি কপালে সুখ থাকে তাহলে আমি ভিখার বাড়িতেও সুখ পাবো। বাদ দে তোর এই কাব্য মারা কথা। আমি কাকে ভালোবাসি জানিস? কাকে? ওই সেলিম মাস্টারের মেয়ে সালমাকে। এই পুরো তো বিশাল বড় লোক রে। শোন, সবসময় মাথায় বুদ্ধি রেখে কাজ করতে হয়। ওই পচা সমুখে পা আমি কাটিনি। আমার নাম শাহিদ। একবার যদি সালমাকে বিয়ে করতে পারি না, তাহলে শোনাই সোহাগা। ঠিক আছে শাইন, তুই থাক, আমি বাড়ি গেলাম।